গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে ডায়ালিসিস করে আসলাম। আজকে যে বিষয়ে বলবো আমার বর্তমানে হিমোগ্লোবিন কত আছে, হিমোগ্লোবিন ক্রিয়েটিনিন রিপোর্ট কত আছে, কারণ কালকে রিপোর্ট করলাম, সেটা নিয়ে কিছু বলবো, সেটাই বলবো আর দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো আমার হিমোগ্লোবিন বর্তমানে কত আছে। কারণ দেখো, যাদের কিডনি পেশেন্ট তাদের হিমোগ্লোবিন কিন্তু নর্মালি কম থাকে, খুব মানুষেরই নর্মাল থাকে বা বেশি থাকে, বাট কম থাকে বেশিরভাগই। আমারও কমে গিয়েছিলো, বাট এখন বর্তমানে ঠিক আছে। কত আছে সেটাই বললো। কালকে রিপোর্ট করলাম, একটা রিপোর্ট করেছি তোমার আয়রন আর মেডিসিন নেওয়ার আগে, আগে ব্লাডটা দিয়েছি, তারপরে সেদিনই আমি আয়রন নিয়েছি, মেডিসিন নিয়েছি। তারপরে দুদিন পরে আবার আমি রিপোর্ট করেছি, কারণ তখন আমি বুঝতে পারিনি যে আমাকে ওই রিপোর্টটা করবে না। ওটা হসপিটাল থেকে ফ্রিতে রিপোর্ট ছিল, আর পরে আমি টাকা দিয়ে করেছি। ওটাও হসপিটালে মারফতে বা ওটার টাকা লেগেছে, কিছু ছাড় থাকে। বাট প্রথম আমি হসপিটালে যেটা ফ্রি রিপোর্ট, সেটা রিপোর্টও কালকে পেয়েছি। এটা ছিল 25 তারিখে, দেখতে পাবে কি 25 তারিখে। বুঝতে পারবে না হয়তো, তোমাদের আমি ওইভাবে করে দিতে হবে। দাঁড়াও এক সেকেন্ড বলছি। হিমোগ্লোবিন এখানে ছিল 11.2, এখানে অনেক কিছু, ইউরিয়া ছিল 172, ক্রিয়েটিনিন 14.2। ক্রিয়েটিনিনটা কেন যে এতটা বেশি বুঝতে পারছি না। আমার ক্রিয়েটিনিন 14.2 আছে। তো হসপিটাল থেকে ফ্রি রিপোর্ট, এটা ডাক্তার দেখিয়েছিলাম, সেখান থেকে করতে দিয়েছিল, সেখানে ছিল। এটা 25 তারিখে। আর তারপর করলাম আমি 28 তারিখে হিমোগ্লোবিন আর ক্রিয়েটিনিন দুটোই করেছি। পটাশিয়াম সোডিয়ামটা করি না, কারণ দেখো ওটা টাকা, দেখো ডায়ালিসিস পটাশিয়াম যদি বেশি থাকে বা সোডিয়াম বেশি থাকে, ডায়ালিসিস করলে সেটা নর্মাল হয়ে যায়। তো যদি ডাক্তার দেখাতে যেতে হয় তার আগে করি, তাছাড়া আমি এমনি কম করি। কারণ পটাশিয়াম তো দেখো, খাবার নিজের মেনটেনের ওপর খাওয়া দাওয়া করবে যেরকম, সেরকম তোমার পটাশিয়াম বাড়বে। আর পটাশিয়ামটা যদি বেশি থাকে ডায়ালিসিস করলে সেটা আবার নর্মাল হয়ে যাবে, তোমরা সবাই জানো। তাই ওটা রিপোর্টটা করার টাকাটা নষ্ট করে দেখো। এমনি যত টাকা যাচ্ছে, কত টাকা নষ্ট করবো বলো? যা বাঁচে 100 টাকা 200 টাকা যেটাই বাঁচে সেটাই অনেক, সেটা বুঝতে পারো। একটা কিডনি পেশেন্টের বাড়ির কতটা টাকা আছে খরচ হয় সেটা তোমরা জানো, যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তারাই জানো। তারপরে এটা কত 28 তারিখে করলাম, কালকে করলাম। এটা কালকে ব্লাড দিলাম, ডায়ালিসিস করার আগে ব্লাডটা দিলাম, তারপরে রিপোর্টটা ডায়ালিসিস করার আগে পরে যাওয়ার সময় ব্লাডটা নিয়ে আসলাম। এখানে হিমোগ্লোবিন, কারণ তার আগে আমি দিয়েছিলাম না, মেডিসিন আর আয়রন ছিল না, তার অনেক দিন আগে। তার আগের দিন আমি যেদিন ব্লাড নিলাম 25 তারিখে, সেদিন আমি ডায়ালিসিসের আগে তো আমি ব্লাডটা দিয়েছিলাম ওই রিপোর্টটা হসপিটালে। বাট ডায়ালিসিস সময় করার পরে আমি মেডিসিন আর আয়রনটা নিয়েছিলাম ডায়ালিসিস এসে। তারপরের দিন আমি কালকে ডায়ালিসিস করতে গিয়ে আমি রিপোর্ট করতে দিয়েছিলাম আবার ক্রিয়েটিনিন আর হিমোগ্লোবিনটা। সেটা হিমোগ্লোবিন আসছে 12.2 আর ক্রিয়েটিনিন আসছে 13.5, 13.5 এটা আসে। তো হিমোগ্লোবিন আমার বর্তমানে ঠিক আছে, 12.2 আছে, 12 ঠিক আছে, নর্মালি আছে। আয়রনটা আর মেডিসিনটা নিয়েছিলাম। মেডিসিন এখন তো 10,000-এরটা নিচ্ছি না, এই মাসে একটা নিয়েছি 10,000-এর, আর 4,000-এর 4টা নিয়েছি। ওটা হসপিটাল থেকে আমি ফ্রি পাচ্ছি, এটা সুবিধা আছে। জানি না কোন হসপিটালে দেয়, বাট আমাদের হসপিটালে মেডিসিন ফ্রি দিচ্ছে। 4,000 একটা করে মেডিসিন ফ্রি দেয়, সিগনেচার করতে হয় গার্জেনের, মেডিসিন একটা করে ফ্রি দেয়। জানি না সব হসপিটালে দেয় কি না, হয়তো দেয় মনে হয়, কারণ আমাদের হসপিটালে যখন দেয়, এটা তো সরকারি, যেখানে সরকারি হসপিটাল আছে সেখানে অবশ্যই দিবে। তো না দিলে একটু কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে, দিবে হয়তো। 4,000 মেডিসিন দেখো 400-500 টাকা করে একটা দাম মেডিসিন, ওটা ফ্রিতে দিচ্ছে। এক সপ্তাহে একটা করে পাচ্ছি, মাসে হয়ে যাচ্ছে। যারা আমার টাকা 10,000 নিতে হচ্ছে না, 10,000 নিতে গেলে 1,000-এর উপরে লাগবে টাকা, তাহলে বুঝতে পারো। তবে অনেক টাকাটা সেভ হচ্ছে। তবু এমনি মেডিসিনের যে দাম, যেরকম সেফ কার্ডটা যেটা খেতে হয়, আমি তাকে দিয়েছি 800 mg-র, দিনে 3টে করে খেতে হয়, 3 বেলা, 641 টাকা পাতা। বুঝতে পারো তাহলে কত টাকা যায়। একটা ওষুধের দাম কত, 3বার করে খেতে হয়, 641, 10টা থাকে মাত্র। তার কত পড়ছে তোমার, গিয়ে অনেকটা টাকা পড়ছে। দেখো হিসাব করো, 60 টাকা, 64 টাকার মতো পড়ছে। 3বার খেতে হয়ে যাবে, 60 60 120, আর 60 180, 190 টাকার মতো দিনে যাচ্ছে, 200 টাকার মতো। 180 টাকায় ধরলাম, কিছু ছাড় পাওয়া যায় 15% টাকা, হিসাব করে দেখো কত টাকা যাচ্ছে। আর এমনি একটা করে যদি বাঁচে তো অনেকটা বাঁচে। এটাই আমার হিমোগ্লোবিন রিপোর্ট বর্তমানে 12.2 আছে, বর্তমানে ঠিক আছে। আমি যাদের কমে যায়, আমার কমে গেছিলো 5.8-এ চলে আসছিলো একবার, এতটা নিচে নেমে গেছিলো। ওখান থেকে বর্তমানে ঠিকই আছে। প্রেশারটা বর্তমানে ঠিক আছে, প্রেশারের মেডিসিন খাচ্ছি না, বন্ধ আছে প্রেশার মেডিসিন, প্রেশার নর্মালি আছে। যাদের এটাই হলো আমার রিপোর্ট। আর যাদের ব্লাড কম আছে তারা অবশ্যই মেডিসিনটা নিবে। 10,000 মেডিসিন ডাক্তারকে বলবে, ইপোসিস আছে, ইপোফিট আছে, অনেক রকম আছে। যার যেটা, রেডোফিট, আমার রেনোসিটটা নেই, আমি যার যেটা শ্যুট করবে সেটা নিবে, ইউজ করবে।
ব্লাডটা তাহলে ঠিক থাকবে, মেডিসিন ঠিক মতো নিলে। দেখো হ্যাঁ টাকা লাগছে, বাট টাকা লাগলেও ব্লাডটা দেখো, একটা ব্লাড ডোনেট করতে গেলে কিন্তু অনেকটা ফরেন আছে, নিজের ডোনার লাগবে, লাগবে, কয়জন কতবার দিবে, প্রত্যেকবার যদি ব্লাড লাগে তাহলে খুব মুশকিল না। আমার ওখানে একটা পেশেন্ট ছিল প্রথমের দিকে, প্রত্যেক ডায়ালিসিসে ব্লাড লাগতো, তাহলে বুঝতে পারো তার কীরকম বুঝতে। এখন বর্তমানে ঠিক আছে, তাও তো ব্লাড দিল সেদিন মনে হয়, অনেকদিন মানুষের তারপরে ওষুধ খেতে 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 কী মেডিসিন খেলো, মানে ইঞ্জেকশন দিতেন, তারপর মেডিসিন ছিল, ডক্টর প্রদীপ দাসকে দেখাতো উনিও, আমাদের ওখানে ডায়ালিসিস করে। তো এখন বর্তমানে ঠিক আছে, তো তাও সেদিন মনে এর আগের দিন একদিন ব্লাড নিল, ব্লাড করে দিয়েছিল, এরকম অবস্থা। তাহলে কীরকম বলবো, প্রত্যেক সপ্তাহে যদি একটা ব্লাড দেয়, এত ডোনার কোথায় হবে? ডোনার ছাড়া তোমাকে ব্লাড দেবে না। তারপরে এমনি সব নর্মাল হলে তো আমার যেরকম ও পজিটিভ, খুবই মুশকিল, ব্লাড ডোনার করতে গেলে অনেক হয় মুশকিল, বুঝতেই পারো এটাই। তারপর তোমার গিয়ে অনেকে কমেন্ট করছে যে মানে কি ডোনার কোথায় পাবো, একজন কমেন্ট করছে বলছে ডোনার কোথায় পাবো, ডোনার কোথায় পাবো। হ্যাঁ সেটা প্রবলেম, বাট দেখো প্রথমে তো এক নাম্বার আছে তোমার মা বাবা, মা বাবা, ভাই বোন, রক্তের সম্পর্কে যাদের আছে তাদের, তাদের খুবই ভালো, খুব মানে খুব ভালো। তোমার রক্তের সম্পর্কের মধ্যে থাকলে আর খুবই ভালো। সেটা যদি না হয় বা কোনোভাবে না হয়, মানে রিপোর্ট করে তাহলে ব্লাড গ্রুপ, আমার যেরকম হয়নি আমার ফ্যামিলির সাথে, তাহলে তাহলে পেপারে অ্যাড দিতে পারো বা খোঁজ রাখতে পারো। অনেকে দেয় না, অনেকে দান করে বা করে, হতে পারে। বা কেঁদে বা যারা মানে অ্যাক্সিডেন্ট কেস, মানে ব্রেন স্ট্রোকে মারা যায়, এই হয়, হসপিটালের সাথে নাম লিখে আসতে হবে। এক জায়গায় নাম লেখাতে পারবে, ওয়েস্ট বেঙ্গলে হলে ওয়েস্ট বেঙ্গলেই নাম লেখাতে হবে, কারণ ধরে তো ব্যাঙ্গালোরে নাম লেখালে তো হবে না, না তোমার যেতে হবে, যাতায়াতের ব্যাপার, তোমার ওখানেই থাকতে হবে। তার থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলে কোনো হসপিটালে নাম লেখাও, তোমার অবশ্যই তোমার সিরিয়াল নাম্বার আসবে, তোমাকে অবশ্যই ফোন করবে, তুমি কন্ট্যাক্ট করতে পারবে, এটা করতে পারো। তাছাড়া কোথায় পাবে বলো? আর যদি কেউ দেয় এরকম খুঁজে রাখতে হবে, যদি কেউ ডোনেট করে বা তোমার গিয়ে কী বলে, কী করবে এখন রিলেটিভের মধ্যে যদি কেউ করে এরকম কথাবার্তা বলে, না পেপারে অ্যাড দিয়ে, যদি কেউ পেপারে অ্যাড দিলে অনেকে ফোন করে, অনেক কন্ট্যাক্ট পাবে, পেপারে অ্যাড দিতে পারো, অনেকটা হেল্প পাবে পেপারে অ্যাড দিলে, কিছু টাকা খরচা হবে বাট পাবে, বুঝতে পারবে এটাই। না স্যার ডোনার কথা। আর এই রোগ হলে একমাত্র ট্রান্সপ্লান্ট এর চিকিৎসা না থাকেন চিকিৎসা নেই, ডায়ালিসিস তো কৃত্রিম চিকিৎসা, ডায়ালিসিস মানে বেঁচে থাকার জন্য। আমি 3টা বছর থেকে ডায়ালিসিস করতে যাই বসছি, খুব কষ্টকর ডায়ালিসিস, 2 দিন পর পর যাওয়া একটা হয়রানি, সাথে আরেকজন যেতে হবে, মানে নিজের কাজ তো করতে পারবে না, সাথে আরেকজনকেও আরেকজনের কাজ দিন সারাদিন। আর ডায়ালিসিস গেলে সারাদিন জানোই, একদম 4 ঘন্টা যেতে যেতে টাইম, দূরে আমাদের একটু হসপিটাল, আর যাদের কাছে আছে তাদের তবু একটা ঠিক আছে, তবু মানে অসুবিধা, বুঝতে পারো, সাথে একজন যেতেই হবে, এরকম খুবই কষ্টকর। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো আমার ডেলি ব্লগ। ব্লগ ভিডিও করা হচ্ছে না, হ্যাঁ করবো, আপডেট দেবো, বুঝতেই পারো। ওই দিন চেষ্টা করবো রোজ দিন, এরপর থেকে রোজ দিন ভিডিও দিতে, তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাদেরকে এইভাবে সাপোর্ট করো, পাশে থাকো। আর ডেলি আপডেট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।